আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেপালে যাওয়ার জন্য। এর জন্য বিজনেস ক্লাস টিকিট কেটে নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম। প্লেনে বসা রয়েছি, এর মধ্যে আমার পেটে খিদা লেগে গেল। তাদেরকে বললাম আমাকে কিছু খাবার দেওয়ার জন্য, আমাকে মেনু এনে দিল। আপনারা হয়তো বা জানেন, বিজনেস ক্লাসে গেলে আপনাদেরকে মেনু অনুযায়ী আপনার যা ইচ্ছা তাই দিবে। সো আমি এখানে বেড়ার মাংস এবং কিছু রুটি সহ কিছু ফ্রুট অর্ডার করে দিলাম। সো আমাকে দিয়ে দিল। খুবই হাংরি ছিলাম, ইচ্ছা মতো খেলাম এবং খাবার শেষ হওয়ার পর দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি ক্রু মেম্বাররা বলতেছে যে এয়ারপোর্টে চলে এসেছি, কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো ইমিগ্রেশন শেষ হওয়ার পর, পাসপোর্টে সিল হওয়ার পর আমি এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি মনের আনন্দে। সো কেউ যদি নেপাল যেতে চান আর যদি কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। এবং নেপাল যাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা, কোনো ধরনের ভিসার জটিলতা নেই। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গেলেই আপনার ইমিগ্রেশনে কোনো ধরনের হেনস্থার শিকার হতে হবে না, আপনাকে এন্ট্রি দিয়ে দিবে। সো এয়ারপোর্টের ভিতরে চারপাশ ভালো করে ঘুরে দেখলাম এবং ভিডিও বানাচ্ছি। নায়ক নায়ক বাবু কিন্তু নায়িকার বাবু, কি করবেন, কিছু করার নেই। পরবর্তীতে আমি ট্যাক্সি রিজার্ভ করে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্যাক্সি ড্রাইভারকে বললাম, ভাই হোটেলে যাওয়ার আগে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাও। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আমি একটি রেস্টুরেন্টে গিয়ে নেপালের বিখ্যাত চাউমি অর্ডার করে দিলাম এবং চাউমির মধ্যে গার্লিকের পরিমাণটা খুবই বেশি ছিল, এর জন্য খুবই স্পাইসি এবং খুবই সুস্বাদু ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেপালে যাওয়ার জন্য। এর জন্য বিজনেস ক্লাস টিকিট কেটে নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম। প্লেনে বসা রয়েছি, এর মধ্যে আমার পেটে খিদা লেগে গেল। তাদেরকে বললাম আমাকে কিছু খাবার দেওয়ার জন্য, আমাকে মেনু এনে দিল। আপনারা হয়তো বা জানেন, বিজনেস ক্লাসে গেলে আপনাদেরকে মেনু অনুযায়ী আপনার যা ইচ্ছা তাই দিবে। সো আমি এখানে বেড়ার মাংস এবং কিছু রুটি সহ কিছু ফ্রুট অর্ডার করে দিলাম। সো আমাকে দিয়ে দিল। খুবই হাংরি ছিলাম, ইচ্ছা মতো খেলাম এবং খাবার শেষ হওয়ার পর দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি ক্রু মেম্বাররা বলতেছে যে এয়ারপোর্টে চলে এসেছি, কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো ইমিগ্রেশন শেষ হওয়ার পর, পাসপোর্টে সিল হওয়ার পর আমি এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি মনের আনন্দে। সো কেউ যদি নেপাল যেতে চান আর যদি কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। এবং নেপাল যাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা, কোনো ধরনের ভিসার জটিলতা নেই। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গেলেই আপনার ইমিগ্রেশনে কোনো ধরনের হেনস্থার শিকার হতে হবে না, আপনাকে এন্ট্রি দিয়ে দিবে। সো এয়ারপোর্টের ভিতরে চারপাশ ভালো করে ঘুরে দেখলাম এবং ভিডিও বানাচ্ছি। নায়ক নায়ক বাবু কিন্তু নায়িকার বাবু, কি করবেন, কিছু করার নেই। পরবর্তীতে আমি ট্যাক্সি রিজার্ভ করে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্যাক্সি ড্রাইভারকে বললাম, ভাই হোটেলে যাওয়ার আগে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাও। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আমি একটি রেস্টুরেন্টে গিয়ে নেপালের বিখ্যাত চাউমি অর্ডার করে দিলাম এবং চাউমির মধ্যে গার্লিকের পরিমাণটা খুবই বেশি ছিল, এর জন্য খুবই স্পাইসি এবং খুবই সুস্বাদু ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, নেপাল